হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা দীর্ঘদিনের। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। বিশেষ করে 12, 13 ও 14 নম্বর ওয়ার্ডে সমস্যা প্রকট। শুধু তাই নয়, জল অনেক দিন ধরে থেকেও যায়। পৌরসভার তরফে নানান পরিকল্পনা হলেও স্থায়ী সমাধান এখনো অধরা। এই জল নিকাশি সমস্যার সমাধানে বুধবার এক বড় পদক্ষেপ নেয় পৌরসভা। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিআইসি জয়দেব অধিকারীর উপস্থিতিতে পৌরকর্মীরা ভেঙে দিলেন একটি দীর্ঘদিনের কংক্রিটের পাকা দোকান। অভিযোগ, এই দোকানের কারণে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। এই দোকানটি প্রায় 40 বছর ধরে চালাচ্ছিলেন শেখ মুক্তার, যিনি সপ্তগ্রাম বিধানসভার বোরপাড়ার বাসিন্দা। 1981 সাল থেকে তিনি দর্জির কাজ করে এই দোকানে রুজি রুটি চালিয়ে আসছিলেন। মাঝে কিছু সময় দোকান বন্ধ থাকলেও দীর্ঘ সময় ধরেই এখানে ব্যবসা করতেন তিনি। অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়াই পৌরসভার পক্ষ থেকে দোকান ভেঙে দেওয়া হয়েছে। দোকান ভাঙা নিয়ে শেখ মুক্তার বলেন, আমি এখানে প্রায় 40 বছর ধরে দোকান চালাচ্ছি, কোনো নোটিশ ছাড়া হঠাৎ এসে আমার দোকান ভেঙে দেওয়া হলো, আমি কিভাবে চলবো এখন? আমার দোকান এখানে রয়েছে, সেই 81 সাল থেকে দোকানটা রয়েছে। মাঝে বন্ধ ছিল কিছুদিন, তারপর আমি ওটা চালটা পাল্টাতে গেছি, তারপরে কি কিছু কারণ জানায়নি আপনাকে? না, কিছু বলছে যে আমাদের খবর দাও না, এইটাই বলছে। কত বছরের দোকান? 81 সালের দোকান। তো এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করতেন এবং অঙ্গিভঙ্গি করতেন। না, সেরকম কিছু কাজ করে। এখানে সব এলাকার লোক জানে, তো চেনে জানে। কিসের ব্যবসা ছিল আপনার এখানে? আমার এখানে দর্জির দোকান ছিল। এলাকার ছেলেরা কি বন্ধ করে গেছিল একবার দোকান? হ্যাঁ, কিছু ছেলে বন্ধ করেছে। এলাকা গরিব। কিসের জন্য, কি কারণে বন্ধ করেছিল? ওখানে গরিবটা একজন মহিলা আছে, সে নোংরামো করে, এবার আমার নামে দোষটা যাচ্ছে। ওখানে আমি সাইকেল রাখতে যেতাম, ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম শেখ মুক্তার, কোকাদার ডাক নাম। কি করবেন এখন? এখন কি করবো, গরিব মানুষ তো। এটা কি সুবিচার? অন্যদিকে এই বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য তথা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী জানিয়েছেন, ওই দোকানটি বহু বছর ধরেই অবৈধভাবে গড়ে উঠেছিল। ওই জায়গায় ড্রেনেজের জন্য জল নামার পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এলাকাবাসীর দাবি মেনে এবং নিকাশি সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছে। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন নিকাশি সমস্যার সমাধান নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে দোকান হারিয়ে দুশ্চিন্তায় শেখ মুক্তার ও তার পরিবার। নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয়। বিগত কয়েক বছর ধরেই এখানে কিছু দোকান বসে যাওয়ার জন্য আমাদের মানুষের অসুবিধা হচ্ছে। বিশেষ করে এই বটগাছের শেকড়টা এমন হয়ে গেছে, 4 ফুট প্রায় 6 ইঞ্চিতে এসে দাঁড়িয়ে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। আর ওনাকে বলা হয়েছে যে ঠেলা গাড়ি সিস্টেম, দোকানটা ভেঙে ঠেলা গাড়ি লাগিয়ে নেয়, কিন্তু শুনছেন না। জন্য আজকে আমরা আমাদের ড্রেন ক্লিয়ার করার জন্য আমরা এটাকে ভাঙছি। আমরা বন দপ্তরে চিঠি করা হয়েছে পৌরসভা থেকে, গাছটা কীভাবে করা যায় তার জন্য অল্টারনেটিভ আমরা গঙ্গাধারে প্রায় 40খানা গাছ ওটা আমরা চিঠি করছি, যাতে গাছের কিছুটা সেগুলো আমরা কাটতে পারি। অপারেশন হচ্ছে এটা। আর মন্দির থেকে পরে আমরা আলাদাভাবে মন্দির কমিটির সঙ্গে কথা বলে ছোটো জায়গা। উনি বলছেন 1981 সাল থেকে দোকান। হ্যাঁ, আমার দোকানে এখানে ঘুমটি ছিল, উনি পাকা করেছে। কিন্তু আমার ড্রেন ক্লিয়ার করতে গেলে আমাকে যেখানে অবজেকশন হবে সেখানে ভেঙে দেবো, পৌরসভার ল্যান্ডের উপর। শহরে তো এরকম প্রচুর দোকান আছে যারা। আমি আগে শুরু করি, পরবর্তী বিধায়ক বলছে যে যদি কেউ 5-7 বছর থাকে তার একটা অধিকার জন্মে যায়, সে যেখানেই থাকে। জায়গার উপর অধিকার আবার হয় নাকি কোনো? এটা আমাদের কথা না, এটা বিধায়কের কথা। বিধায়ক সরকার জানি না। আমি পৌরসভার আমার রুলস আছে, পৌরসভার ল্যান্ডের উপরে যদি কোনো অবজেকশন হয় এমার্জেন্সি সেটা ভাঙতে পারে। আর মানুষের দিক থেকে অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয়, তো আমরা ওনাকে বলে দিই যে ঠেলা গাড়ি করে নিন। আমার 13 নম্বর ওয়ার্ডে যতগুলো সন্ধ্যাবেলা আসবে সব ঠেলা গাড়ি। উনি তো দর্জির দোকান চালান, ঠেলা গাড়িতে চালানো সম্ভব কি? করতে হবে, এখনকার আধুনিক মডেলে সবই করে। ওর পাশেও তো আরেকটা দোকান রয়েছে, সেটাও কি ভাঙা হবে? সেটাও তো চিঠি করে দেওয়া হয়েছে। সেটাও ভাঙা হবে? হ্যাঁ, ভাঙা হবে। সে সময় চেয়েছে, তাই ভাঙা হবে।